বাপরে কত লোকজন গো, কত গাড়ি, চারিদিকে কত আলো। হ্যাঁ রে, গাড়িতে আলো, বাড়িতে আলো, রাস্তায় আলো। উফ, এত আলো দেখেছে চোখে ঝিকিমিকি গেল রে। হ্যাঁ রে গুড়িয়া মা, এত বড় শহরে তোর বাড়ি আমরা খুঁজবো কেমনে? এখানে তো দুপা চলতে 200 খান বাড়ি, এর মধ্যে তোর বাড়ি খান কোনটা চিনবো কি করে? চিন্তা করো না, আমি ঠিক আমার বাড়ি চিনে যাব। কিন্তু গুড়িয়া মা, তখন থেকে তো আমরা ঘুরেই চলেছি, কত মাইল যে হেঁটেছি তার হিসাব নাই। আমিও যে আর পারতেছি নি গো, তেষ্টাই যে আমার একেবারে গলাটা শুইকে যাচ্ছে। আচ্ছা বেশ, তোরা দুজনে এখানে খালি বস, অপেক্ষা কর। আমি গিয়ে দেখি ওখানে গিয়ে কিছু জল আর খাবারের ব্যবস্থা করা যায় কিনা। এখানে বস, অপেক্ষা কর, কোথাও যাস নি কিন্তু। হ্যাঁ, অপেক্ষা কর, আমি দেখি। তুমি আবার? তুমি ঠিক আছো তো আন্টি? বড্ড তেষ্টা রে মা, আধারে যে চোখটা একেবারে আমার ঢেকে যাচ্ছে, কিছুটি দেখতে পাচ্ছি নি। তোমার খুব শরীর খারাপ করছে, দাঁড়াও আমি আঙ্কেলকে ডেকে আনছি। তুই যাস না সোনামা, সোনামা, সোনামা যাস না। তুই এখন এখানে দাঁড়িয়ে রয়েছিস? চল চল, আয় আমার সাথে। বাবা, 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 গুড়িয়া মা, তুই কোথায় যাচ্ছিস মা? আর এইভাবে তুই কারে ডাকতেছিস? আমার মামা না এক্ষুনি এখানে ছিল, আমি দেখলাম, কিন্তু আবার হারিয়ে গেল। বাবা, মামা! ঝিনুক বল, একটু অর্গানাইজারদের কাছ থেকে খোঁজ নে না। মিস্টার লাহেরি, কিংশুক লাহেরি, উনি কত দূর, উনি আসছেন না কেন? তুই তো ব্যস্ত কেন হচ্ছিস বলতো? ঠিক চলে আসবে, দাঁড়া না। আমার আর ভালো লাগছে না এইসব। আমি এখানে শুধুমাত্র এসেছি কিংশুক লাহেরির সাথে ওই এক্সপোর্ট ডিলটা করতে। আমার এত লোকজন, এত আলো, সত্যি আমার না আর ভালো লাগছে না। বৌদি, আমরা সবাই তোমার দিকটা বুঝতে পারছি, কিন্তু এভাবে কতদিন নিজেকে তুমি অন্ধকারে আটকে রাখবে? আর বৌদি বলছি যে কাজ করতে গেলে তো একটু লোকের সাথে ওঠা বসা করতেই হবে, তাই না? আমি জানি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।